মনে নেই আসলে। এখন জীবনের ব্যস্ততা, কাজ নিয়ে এত বেশি। ছোটবেলায় তো আসলে যখন আমরা ঈদ সালামি পাই তখন আমরা গুনতে থাকি যে কে সব থেকে বেশি দিল। তমা মির্জার জীবনে সব থেকে বেশি সালামি কে দিয়েছিল? মনে নেই আসলে। এখন জীবনের ব্যস্ততা, কাজ নিয়ে এত বেশি যে ছোটবেলার সালামি বা বড়বেলায় কে কি সালামি দিল এইটা নিয়েই হয় না। শুধু মিস করি আমার নানু যখন বেঁচে ছিলেন, আমার নানু আমাকে সালামি দিতেন এবং ওইটা আমার মনে আছে যে 10 টাকা থেকে শুরু হয়ে 20 টাকা, তারপরে 50 টাকা। নানু চলে যাওয়ার আগে, মানে মারা যাওয়ার আগে লাস্ট আমাকে 200 টাকা সালামি দিয়েছিলেন। তো ওইটা সব থেকে হাইয়েস্ট তার জীবনের সালামি। আচ্ছা, মানে উনি দিয়ে গেছিলেন আমাকে, এবং সেটা দেওয়ার আগে বলছিলেন এখন তো তুমি নায়িকা হয়ে গেছো, এখন তো তোমাকে 20 টাকা 50 টাকা দেওয়া যাবে না। এই নাও 200 টাকা। হ্যাঁ, এবং ওইটা আমি আসলে জানতাম না যে এরপরে আর নেওয়া হবে না। যদি জানতাম তাহলে হয়তো অনেক অনেক বেশি সময় তার সাথে স্পেন্ড করতাম। তো ওইটা একটা মেমোরিজ আমার। আবার একটু সিনেমা প্রসঙ্গে যদি আসি, সিনেমা নিয়ে নিশ্চিতভাবেই অনেক ব্যস্ততার সময় গেছে, অনেক ধরনের প্রেশার ক্রিয়েট হয়েছে। পুরো ঈদের সময়টা সিনেমা নিয়ে কতটা প্রেশার ছিল? না, প্রেশার ওইভাবে আমি কখনোই চিন্তা করি না। আমার কাছে মনে হয় যে আমার কম্পিটিশন হয় আসলে আমার সাথে। কারণ হলো আমার একটার পর একটা যখন কাজ আসে, তখন একটা কাজের থেকে আরেকটা কাজ আরো ভালো হতে হবে, আর একটা কাজের অ্যাক্টিংয়ের জায়গাটা আরো ইমপ্রুভ করতে হবে। তো আমার চাপ আসলে আমার নিজেকে নিয়ে। আর এর বাইরে আমার যেটা মনে হয় যে একটা ঈদে একের অধিক ছবি আসা উচিত এবং ভালো ভালো ছবি আসা উচিত। প্রতিযোগিতাটা বাড়ে। প্রতিযোগিতা ওইভাবে আমি দেখতে চাই না আসলে। ওইটা প্রযোজক দেখবেন যে কোন ছবি থেকে কোন ছবি বেশি ব্যবসা করলো। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। ওইটা আমার পার্ট না। আমার পার্ট যেটা মনে হয় যে আমার কলিগদের ছবি ভালো যাচ্ছে, আমার কলিগদের ছবি দর্শক হলে গিয়ে দেখছে, এবং অ্যাট এ টাইম আমার ছবিও দর্শক হলে গিয়ে দেখছে, এটাই অনেক আনন্দের। এবং এরকম চলতে থাকলে যে ইন্ডাস্ট্রিটার আমরা স্বপ্ন দেখি, যে আমরা যে ফিল্ম ইন্ডাস্ট্রিটার স্বপ্ন দেখি যে এখানে অনেক আর্টিস্ট থাকবে, অনেক রমরমাট জমজমাট একটা পরিবেশ থাকবে, হ্যাঁ, এবং শুধু ঈদে না, ঈদ ছাড়াও অনেক ছবি রিলিজ হবে, সেসব ছবিও ব্যবসা করবে। এইটার জন্য না, কম্পিটিশন বাদ দিয়ে এটার জন্য সুস্থ ধারার আরো ভালো ভালো ছবি আসা উচিত। কোনো একটা পক্ষ হয়ে যাওয়া উচিত না। সবার ছবিকে সাপোর্ট করা উচিত। সবার ছবি সবার, যেটা এখনো স্টার্ট হয়নি ওভাবে, হয়তো সামনে আরো হবে আগের থেকে বেটার। যে আমি যেমন অন্য ছবি নিয়ে কথা বলছি, আমি যেমন অন্য ছবির প্রচারণা চাই আরো হোক, এরকম যখন সবাই সবার সাথে একাত্মতা ঘোষণা করব, তখন যেটা হবে যে এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো হবে আমার মনে হয়। চাপের কথা বলছিলেন, আসলে নিজে একটু চাপ নেন তো। পরীক্ষার সময় আমরা একটা সময় ছিল যখন আমরা খুব চাপ অনুভব করতাম যে আমি পরীক্ষাটা কোনো কিছু কমন পাবো কিনা, ঠিক মতো লিখতে পারবো কিনা। সিনেমা করতে গিয়েও কি এরকম চাপ অনুভব হয় যে আমি আসলে অভিনয় ঠিকঠাক করতে পারবো কিনা? হ্যাঁ, ওই যেটা বললাম যে আমার কম্পিটিশন আসলে আমার সাথে। তো হ্যাঁ, যখন আমি কোনো স্ক্রিপ্ট আসে আমার কাছে, যেমন সুড়ঙ্গর পরে আমার হাতে ফিল্মের অনেক স্ক্রিপ্ট এসছে, যেহেতু অনেকদিন পরে আমাকে আবার দর্শক বড় পর্দায় দেখেছে, এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন, যেসব প্রডিউসার এবং ডিরেক্টর, তারা যেহেতু অনেক বছর পরে আমাকে আবার হলে বড় পর্দায় দেখেছেন, প্রায় 3-4 বছর পরে। তো তখন আমার কাছে অনেক স্ক্রিপ্ট এসছে, অনেক মুভির অফার এসছে। তো আমি যখন সেগুলো পড়েছি, তখন কিছু কিছু কাজ আমি করতে পারিনি, কারণ আমার কাছে মনে হয়েছে যে এই ধরনের ক্যারেক্টার আমি অনেক করেছি, বা আমার আশেপাশে করতে চান। হ্যাঁ, আমার কলিগরাও অনেক করেছেন। তো এটা আমি চাইনি। তারপরেও আমি করতাম যদি আমার কাছে মনে হতো যে কোনো একটা জায়গায় আসলে সবকিছু ব্যাটে বলে মিলে গিয়েছে। হ্যাঁ, তখন হয়তো ওই ক্যারেক্টারটা নিয়ে আমি ওই ক্যারেক্টারটাকে কিভাবে ডিফারেন্ট করা যায় ওটা আমি চিন্তা করতাম। তো প্রথমেই যখন দেখি আমি যে ওই চরিত্রটা আমার পছন্দ হচ্ছে না, বা চরিত্রটা আমি যেরকম চাচ্ছি ওরকম না, তখনই আসলে আমার মনে হয় যে না, এই প্রজেক্টটা থেকে আমি সরে যেতে চাই।